হেই গাইস, তুমি কি জানো তুমি তোমার ঘ্রাণ শক্তি দ্বারা তোমার নিজের জীবন পার্টনার বেছে নিতে পারবা? যদি এটা না জানো তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষে তুমি জানতে পারবা কিভাবে তুমি তোমার ঘ্রাণ শক্তি দ্বারা তোমার নিজের লাইফ পার্টনারকে বেছে নিতে পারো। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। টুডে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো মানুষের ঘ্রাণ শক্তি বা প্রাণীর ঘ্রাণ শক্তি। আমরা জানি যে প্রাণী জগতের ভিতরে কুকুর বা কুত্তা আর ডগস এরা হইতেছে মানুষের থেকে 100 গুণ বেশি শুষ্ক গন্ধ শুকে বের করতে পারে। কিন্তু আমরা মানুষ হিসেবে নিজেদেরকে অনেক দুর্বল মনে করি, যে আমরা হয়তো চিন্তা করি যে আমাদের ঘ্রাণ শক্তি হয়তো অনেক দুর্বল, বাট আসলে ঠিক না, ঠিক তা না। কারণ আমাদের এই যে নাক, এই যে এখানে প্রায় 100 কোটির বেশি গন্ধ রিসিপ্টার আছে, যেটা একটু পরে স্ক্রিনের সামনে চলে আসবে কিভাবে এটা কাজ করে। সো 100 কোটির বেশি যেহেতু গন্ধ রিসিপ্টার আছে, এবং আমরা 1 ট্রিলিয়নের বেশি গন্ধ আলাদা করতে পারি যদি কিনা আমরা মনোযোগ দিয়ে বা মন দিয়ে গন্ধটা শোকার চেষ্টা করি। এখন বেসিক ব্যাপার হইতেছে কি, আমরা গন্ধ কিনি, গন্ধ আসলে আমাদের কি মানে কি দেখায় বা কি ডিসকাস করে, গন্ধ আমাদের কি জানায়। দেখো, গন্ধের থ্রুতে প্রাণীরা হইতেছে তাদের বাসা খুঁজে বের করতে পারে, তাদের খাবার খুঁজে বের করতে পারে, প্লাস কোনো বিপদ আসতেছে না কিনা এটাও খুঁজে বের করতে পারে। ইভেন মানুষও সেম কাজটাই পারে। তুমি শুনে অবাক হবা যে মানুষ যদি চায় তার শরীরে কোন রোগ চলতেছে, কোন রোগে ঝামেলা হচ্ছে, এটা গন্ধ থেকে রিয়েলাইজ করা যায়। যেমন এর ভিতরে আছে ক্যান্সার, লিভারের সমস্যা, লাংয়ের ইনফেকশন। এটা তার গন্ধ নেওয়ার শক্তি বা নিঃশ্বাসের গন্ধ থেকেই বুঝে যায়, বাট বোঝানো যায় যে মূলত কোথায় ঝামেলাটা হচ্ছে। তো আজকে আমরা মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই গন্ধটা নিয়ে বলতে চাচ্ছি। তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো শেষে তোমার জন্য একটা এক্সট্রা টিপ আছে, সেটা আমি বলবো। এখন মানুষ তো যুগ যুগ ধরে এটা আসতেছে করে আসছে, মানুষ গন্ধ নেয়। আর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা অ্যানিমাল, ইচ অফ পার্সন আলাদা আলাদা স্মেল বহন করে নিয়ে ঘোরে। তুমি জেনে অবাক হবা, হাতি হাতি হাতির নাকে 20,000-এর উপরে ঘ্রাণ রিসিপ্টার আছে, এটাও স্ক্রিনে আমি দিয়ে দেবো। এবং এই ঘ্রাণ রিসিপ্টার দিয়ে এরা হইতেছে খাবার, বাসা এবং তার নিজেদের পার্টনারকে খুঁজে বের করে। আর আরও একটা অবাক করার ব্যাপার হইতেছে, তুমি কি জানো প্রজাপতিরও ঘ্রাণ শক্তি আছে? জানো না? আমি জানি, এটা অনেকেই জানে না। প্রজাপতির গন্ধ রিসিপ্টার থাকে হইতেছে ওর পায়ে, যেই গন্ধ রিসিপ্টারের দ্বারা ও মূলত কোথায় ডিম পাড়া যায় এটা খুঁজে বের করতে পারে। আর কুকুরের ব্যাপারটা তো তোমরা আগেই বলছি এবং তোমরা জানো, কুকুর এছাড়া বাঘ, হরিণ, ইন্ডিভিজুয়ালি সবাই হইতেছে তাদের নিজস্ব একটা গন্ধ রিসিপ্টার বা নিজস্ব একটা ঘ্রাণ শক্তির দ্বারাই হইতেছে সব ধরনের কাজ করে। এইবার ফাইনাল টিপস হইতেছে, আমরা গন্ধের দিক থেকে এতটাই আর কি আপডেটেড প্রাণীদের তুলনায়, আমরা চাইলেই হইতেছে আমাদের লাইফ পার্টনারকে গন্ধ খুঁজে বের করতে পারি। দেখেন, আমাদের মস্তিষ্ক থেকে হইতেছে, নাক থেকে গন্ধ হলো মস্তিষ্ক পর্যন্ত আসে। মস্তিষ্কতে হইতেছে আমাদের একটা রিসিপ্টার আছে, যে রিসিপ্টার হইতেছে আমাদেরকে বোঝায় যে এটা কোন গন্ধ বা কোন গন্ধ না। যেহেতু আমি আগেই বলছি যে মানুষ 1 ট্রিলিয়নের বেশি গন্ধ আলাদা করতে পারে। সো তোমার ব্রেনে যদি তোমার এমন কোনো ব্যক্তির গন্ধ তোমার কাছে ভালো লাগতে পারে, যেমন তুমি কিন্তু কোনোদিন তোমার মার গন্ধ ভুলতে পারবে না। তোমার মার গায়ের একটা স্মেল থাকে যেটা তুমি জন্মের পরের থেকে পেতে থাকো, এটা কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাটাচড হয়ে থাকে এবং এটা তোমাকে রিমাইন্ডার দেয়। এবং গন্ধের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গন্ধ এমন একটা বিষয় যেটা হলো তোমাকে আগাম বার্তা দিতে পারে। আগাম বার্তা বলতে আমি বুঝাইতে যাচ্ছি যে যখন যেমন করে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসে, বৃষ্টির একটা ব্যাপার আসে, তখন কিন্তু বাতাসে একটা বৃষ্টির গন্ধ থাকে। শুধু তাই না, তুমি দুর্গন্ধও খুঁজে বের করতে পারো। তোমার সাথে কি কোনোদিন এমন হয়েছে তুমি একটা রুমের ভিতরে ঢুকছো, হঠাৎ করে একটা বিকট গন্ধ তোমার নাকে এসে ডিস্টার্ব করতেছে, কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তুমি জানতে পারলা যে তুমি যে মোজাটা পরে আসো এই মোজাটাই হইতেছে তোমার গন্ধের জন্য দায়। এটা হয় প্রত্যেকের সাথে। এর জন্যই দেখো, আমাদের সবার শরীর থেকে অ্যাড্রিনালিন রিলিজ হয়
যারা হার্ড ওয়ার্ক করে তাদের শরীর থেকে একটু বেশি অ্যাড্রিনালিন রিলিজ হয়, যার জন্য স্মেলটা একটু তীব্র হয়। এর জন্য আমরা পারফিউম ইউজ করি। আর এখনকার পারফিউমের কথা নাই বললাম, এক একটার যে নাম শুনলেই তো মনে হয় অ্যাটমিক বোম মারতেছে কি কোথার দিয়ে। যাই হোক, তো আমরা যখন এমন কোনো গন্ধ দ্বারা খুশি হই, স্মেল দ্বারা খুশি হই, বা দুঃখও প্রকাশ করতে পারে, বা আমাদের যে কোনো একটা ব্যাড স্মৃতিও ওই গন্ধের সাথে চলে আসতে পারে। এমন একটা গন্ধ আসলো যে তোমার জীবনের কোনো একটা ব্যাড ঘটনা ঘটছিল, ওই ঘটনার সময় কোনো একটা গন্ধ তোমার নাকে লেগে গেছিলো, যখনই ওই গন্ধটা আবার তুমি কোনো সময় পাবা, তখনই তোমাকে ওই ব্যাড মেমোরিটা ফেরত পাঠায় দেবে। আর তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো বা যাকে সবচাইতে বেশি পছন্দ করো, যে তোমার লাইফ পার্টনার হবে, তার গন্ধ তোমার সবসময় ভালো লাগবে। যেমন হুমায়ুন আহমেদ বলছে না, প্রত্যেকটা মেয়ে এক একটা আলাদা আলাদা গন্ধ বহন করে ঘুরে বেড়ায়, কারোর কাছ থেকে পদ্ম আমি অবশ্য এত বই পড়ি নাই, সো আমি এত জানি না, তো তোমরা হয়তো জানো, ঠিক আছে। সো আর বিপরীত জেন্ডার সবসময় আরেকটা বিপরীত জেন্ডারকে স্মেল দ্বারা আকর্ষণ করা। আমাদের পারফিউম মাখা লাগে না, তারপরেও আমাদের বডি থেকে যে স্মেলগুলো আসে, ওই স্মেলটা একজন আরেকজনকে অবশ্যই অ্যাট্রাক্ট করে। সো তুমি আরও অনেক কিছু জানতে চাইলে, আরও অন্য কোনো বিষয়ে যদি জানতে চাও, তাহলে কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আমি তোমাদের প্রত্যেক দিন আরও নতুন নতুন কিছু টপিক নিয়ে আসার চেষ্টা করব। আর যেহেতু নতুন নতুন ভিডিও করতেছে, অনেক ভুল ত্রুটি হবে, আশা করি তোমরা ক্ষমার চোখে দেখবা। থ্যাংক ইউ, পিস।